আমাদের পর্দানিশীল বোন যারা বিগত 16 বছর ধরে এনআইডি কার্ড থেকে বঞ্চিত, যারা সকল রকমের নাগরিক এবং সুবিধা থেকে বঞ্চিত, তাদের পক্ষে কথা বলতে। আমরা জুলাই মাসে আন্দোলন করেছি মূলত বৈষম্যবিহীন সমাজ গড়তে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বৈষম্যবিহীন সমাজ গড়তে পারলেও এখনও আমরা সকল ধরনের বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারিনি। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও আমাদের বোনরা বিগত 16 বছর ধরে শুধুমাত্র তাদের ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেটা সঠিকভাবে কঠোরভাবে পালন করার কারণে তাদেরকে এনআইডি থেকে বঞ্চিত করা হয়েছে। আর শুধুমাত্র এনআইডি থেকে বঞ্চিত করা মানে তাকে নাগরিক যত অধিকার আছে সব কিছু থেকে বঞ্চিত করা। তারা চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তারা আরও যত সব নাগরিক অধিকার আছে সব কিছু থেকে বঞ্চিত। আমরা বিগত ফ্যাসিবাদের আমলে দেখেছি যে স্বৈরাচারের আমলে ইসি একদম পরিকল্পিতভাবে ইসলাম ফোবিয়া তৈরি করা হয়েছে শুধুমাত্র ইসলামকে নির্মূল করার জন্য একটি ষড়যন্ত্র করেছে, যাতে হচ্ছে আমরা ছবি ছাড়া যাতে এনআইডি কার্ড তৈরি না করতে পারি। কিন্তু আমরা বলি যে আমরা ইউরোপকে অনুসরণ করি, আমরা আমেরিকাকে অনুসরণ করি। যদি তাই হয় তাহলে সেখানে আমরা যদি আমরা এই ভার্চুয়াল রিয়েলিটিভিটির যুগে এসেও যদি আমরা শুধুমাত্র ছবির উপরে নির্ভরশীল হয়ে থাকি, তাহলে আমরা কোথায় ডিজিটাল বাংলাদেশ পেলাম? আমরা কোথায় প্রযুক্তির দিক থেকে উন্নত দেশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করলাম? অথচ উন্নত দেশগুলোতে এখন দেখা যায় যে বায়োমেট্রিক্সের যে অন্যান্য পদ্ধতি আছে, ফেস রেস্ট্রিকশন বাদেও যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আইরিশ রেটিনা রয়েছে, এগুলোকে ব্যবহার করা হয়। তাহলে কেন আমরা আমাদের বন্ধের সুবিধার্থে এগুলো ব্যবহার করছি না? কেন করছি না? এটা কি ষড়যন্ত্রমূলক বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামকে ক্ষতি করার চেষ্টা নয়? আর আমরা বলতে চাই যে আমাদেরকে এই যে 16 বছর ধরে যে বোনদেরকে বঞ্চিত করা হয়েছে সেই বৈষম্যের অবসান ঘটুক, আমাদের ধর্মীয় অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আর যারা আপনারা মানবতার কথা বলেন, এটা শুধু ধর্মীয় অধিকার নয়, এটা মানবাধিকার বটে। যদি এই দেশে পোশাকহীনতার সংস্কৃতি তৈরি হয়, তাহলে আমরা বলবো কঠোরভাবে পর্দা পালন করার অধিকার আমাদেরও রয়েছে। যদি কেউ পোশাক খুলতে চায় সেটা তাদের বিষয়, কিন্তু আমরা পড়তে চাই, আমরা আমাদের ফেসকে ঢাকতে চাই, এটা আমাদের অধিকার। যদি হীনতার অধিকার থাকে তাহলে আমাদের এই কঠোরতার অধিকার আমাদের রয়েছে। ইসলাম আমাদেরকে অধিকার দিয়েছে এবং মানবাধিকারের 41তম যে ধারা রয়েছে তার মধ্যে স্পষ্টভাবে বলা রয়েছে যে প্রত্যেক নাগরিক তার মানবাধিকার, তার ধর্মীয় অধিকার পালনের অধিকার রাখে। তাহলে সেই ক্ষেত্রে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আর আমরা আমাদের ভাই, আমাদের স্বামী, আমাদের পিতাদের কাছে লুকায়িত থাকি, তার মানে এই না আমরা প্রতিবাদের ভাষা জানি না। আমরা এখনও বাইরে প্রতিবাদ করার প্রয়োজন মনে করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়তো আপনারা আমাদের মতো এই যে সুরক্ষিত আপু যারা আছে তাদেরকে দেখেন নাই, কিন্তু এর মানেই না যে আমরা পারি না। আমরাও প্রতিবাদ করতে পারি। আমরা উম্মে উমারার বংশধর, আমরা সুমাইয়ার বংশধর, আমরা আসিয়ার বংশধর। আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি এই সুপ্ত বারুদ যদি একবার জেগে ওঠে, তাহলে তখন আপনারা বুঝতে পারবেন। তার আগেই আমরা চাই সাংবাদিক ভাই বোনেরা আপনারা আমাদের এই দাবিকে আমাদের যে উপমহল প্রধান উপদেষ্টা বরাবর এবং যা যা করা উচিত আপনারা সেখানে পৌঁছে দিন। আমাদের বাণী এই কথাগুলোকে যে আমাদের পর্দানশীল আপুদের এই অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরকে এনআইডি দেওয়া হোক, এবং সেটা ফেস রেস্ট্রিকশন ছাড়াই আইরিশ রেটিনা বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আপনাদের কাছে আমাদের এটুকু অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই কথাগুলোকে পৌঁছে দিন এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আমাদের সহায়ক হন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।